গুড মর্নিং বন্ধুরা, ঝুমাস ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আজকে 16 তারিখ, সকাল 9টা বাজতে যায়, 5 মিনিট বাকি। উঠেছি 7টা 40। দেরি হয়ে গেছে আজকে, অনেকটা তাড়াতাড়ি উঠবো বলেছিলাম আজকেই দেরি হয়ে গেছে। উঠে এই বাসন টাসন মেজে চান করে নিয়েছি, বৃহস্পতিবার। আর এই যে চা করে নিয়ে চলে এসেছি, চা আর মেয়ের দুধ খাওয়াবো। আর এই যে আমরা চা খাবো। চা আর দুধ। ওই যে সবাই ঘুমোচ্ছে। তো চলো আবার পরে আসছি। হ্যাঁ বন্ধুরা, সরাই দিকে চলে এসেছি, এই ছাদে চলে এসেছি। সেই সকালবেলা এসেছিলাম, চা দেখিয়েছি, তারপর থেকে আর টাইম পাইনি আসার ক্যামেরার সামনে। আর আজকে বৃহস্পতিবার, জানোই তো, সব বোঝোই তো কত কাজ থাকে। তো কাচাকুচি করেছি সকালবেলা, সে দেওয়ার টাইমই পাইনি। এখন এসছি, এখন কটা বাজে দেখছি না, এখন বাজে 1টা 13, মানে 13টা 13, মানে 1টা 13, সরাই দিকে 1টা 13 বাজে। এই যে ছাদে এসছি এই কাপড় শুকোতে দিতে, কাপড় শুকোতে দিয়ে তারপরে মেয়েকে নিচে গিয়ে খিচুড়ি, মানে অঙ্গনওয়াড়ি স্কুল থেকে ডিম আর খিচুড়ি দিয়েছে, তো ডিম আর খিচুড়িটা খাইয়ে দেবো। সেই সকালে দুধ খাইয়েছিলাম, আর এই টুকিটাকি লেবু সন্দেশ এইসব খেয়েছে। না পারবে না, দাঁড়াও। আর বড় মেয়েটা স্কুলে চলে গেছে, ওর বাবাও বেরিয়ে গেছে। পরোটা ঘুগনি করে দিয়েছিলাম, নিয়ে চলে গেছে মেয়েটা। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, একটু কথা বলতে দাও। মেয়েটা, বড় মেয়েটা মুড়ি খেয়েছে, আর মুড়ি ঘুগনি খেয়ে গেছে। আর পরোটা, পায়ে লাগবে, আর পরোটা দিয়ে ঘুগনি নিয়ে গেছে। আর ওর বাবা পরোটা ঘুগনি খেয়েছে আর নিয়েও গেছে। এই তো এখানে ছড়ায়। আর মেয়েটাকে ওই অঙ্গনওয়াড়ি স্কুলের খিচুড়ি, ডিম খিচুড়ি খাওয়াবো। আর আমি আমি কী খাবো এটা সিক্রেট। চলো যখন খেতে বসবো তখন তোমাদেরকে দেখাবো আর কি, তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? যে আমি কি খাবো, স্পেশাল জিনিস খাবো আজকে। তোমরা খেয়েছো কি না জানি না, তো দেখতে থাকো। দাঁড়াও, কাপড় জামা শুকোতে দেবো, তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, কত কাপড় জামা, চলো কাপড় জামাগুলো শুকোতে দেবো। দেখতে থাকো, কত খালি কাপড় জামা ক্যাথা সব আছে, ঠিক আছে? দেখো, রাখো রাখো, নিচে রাখো। জুতোটা খুলে নিল, আবার পরো। দে, ব্যাস, একটা ও পরবে, একটা আমি পরবো। হাত দিবি না, দেবো না। কি করছিস? হাত দিবি না, পড়ে যাবে। এদিকে এখানে একটি ডালা, মামা। হ্যাঁ, এখানে বেশি দাও। ম্যাজিক কাপড় দেবে, তোকে এবার নিচে নামিয়ে রেখে আসবো, মামা করবি তো। একটা কাজ করতে দেয় না, খালি মামা মামা করতেই থাকে সব সময়। পড়ে যাবি, ধারে যাবি না, সরাই দিকে নেড়া ছাড়। সরাই দিকে।
জুতোটা নিচে রাখ। এইদিকে আয়। ভিজে তো হাতে দিবি, দাঁড়া দিচ্ছি আমি হাতে করে। এনে এনে তোর প্যান্টটা দে। এনে গেঞ্জির সঙ্গে লাগাবি না, গেঞ্জির সঙ্গে থাকলে গেঞ্জি ভিজে যাবে। এখানে দে। কোথায় যাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ। তো চলো, এই ছাদে এসছি তো, ট্রাইপডটা নিয়ে আসা হয়নি, সেই জন্য ইটের ওপর রেখে দেখাচ্ছিলাম। বাই চান্স রিস্ক হয়ে যাবে, ইটের মধ্যে যদি বাই চান্স পড়ে যায় বা মেয়েটা গিয়ে ফেলে দেয়, ব্যাস ঠিক আছে, বেশি বেরোস্তাদি, সেই জন্য ফোনটাকে আবার নিয়ে নিলাম। এই যে দেখো, ঠিক আছে, এই যে এগুলো শুকোতে দিয়েছি, এই যে, আর এগুলো এখনো জমা হয়ে আছে। আর এখানে সরাই দিকে এই যে এক বালতি এখনো জমা হয়ে আছে ক্যাথা ট্যাথা, এই যে দেখো এত কিছু শুকোতে দিয়ে আছে। সরাই দিকে, হ্যাঁ ঠিক আছে। চলো নিচে নামি, নিচে নেমে তারপরে আবার আসছি। এখন শুকোতে দিয়ে নিই, বেলাও হয়ে গেছে, রোদ্দুর বেশিক্ষণ আর থাকবে না, তো শুকোতে দিয়ে তারপরে নিচে গিয়ে কথা বলছি আমি। চলো, এই যে নিচে চলে এসেছি ঘরে, কাপড় সব শুকোতে দিয়ে। এখন 1:40 বাজে, আর মেয়েকে এই যে খাওয়াবো, স্কুল থেকে দিয়েছে ডিম আর খিচুড়ি, গরম আছে খিচুড়িটা, ডিম আর খিচুড়ি। এই যে অন্ধকারে দেখতে পাচ্ছ না, দেখতে পাচ্ছ না, দেখো দেখাচ্ছি, এই যে খিচুড়ি ডিম, ঠিক আছে। এই যে বাইরে বসে আছে, এই যে বাইরে আমার মেয়ে বসে আছে, ওকে এখন খাওয়াবো। এই যে হাই করে দাও মা। তো চলো আমার মেয়েটাকে খাইয়ে দিই, খাইয়ে দিয়ে আমি যখন খাবো স্পেশাল খাবার তখন দেখাবো। তোমরা খেয়েছো কিনা মানে বলবে সবাই, ঠিক আছে। চলো পরে আবার আসছি। এই যে স্পেশাল খাবার বলছিলাম, এই যে স্পেশাল খাবার, কাঠে রান্না হয়েছে তো, হাঁড়িতে কালি আছে, তোমরা কিছু মনে করো না, কালিওয়ালা হাঁড়ি দেখাচ্ছি বলে। স্পেশাল খাবার হচ্ছে নতুন আতপ চালের ভাত আর এই আলু সেদ্ধ, আলু ভাতে আর কি লঙ্কা তেল করে মাখা, এটাই আজকে স্পেশাল খাবার। তোমরা সবাই খেয়েছো কি জানাবে, আর যদি না খেয়ে থাকো একদিন খেয়ে দেখো কেমন লাগে, তারপরে বলো। একদিন অতি অবশ্যই খেয়ে দেখো কেমন লাগে, ভালো লাগবে, তারপর জানিও কেমন লেগেছে খেতে। আমার ভালো লাগে, কিন্তু খেলে আর কি হবে, গ্যাস অম্বল হয়ে যাবে, তবুও খাই মাঝে মাঝে, ইচ্ছাও তো করে না, যা হয় হবে, খেয়ে হবে, মরবো খেয়ে মরবো। তো চলো এইটা তৃপ্তি করে খাই, খেয়ে তারপরে আসছি আবার সন্ধেবেলা, বিকালবেলা কি সন্ধেবেলা। এখন খেয়েটে ঘুমোবো, ছোটো মেয়েটাকে নিয়ে ঘুমাবো। আজকে বৃহস্পতিবার, পুজোও হয়নি,
তো ওইবেলা একটু পরে উঠে পড়বো, ঘুমোবো কি জানি না, শুয়ে থাকবো। উঠে তারপরে পুজো টুজো করবো, সবটাই তোমাদেরকে দেখাবো। চলো আবার পরে আসছি। গুড নুন, গুড ইভিনিং বন্ধুরা। আমি সেই দুপুরে এসেছিলাম, তারপরে আবার চলে এসেছি। বিকালবেলা উঠেছি, উঠে এই ঠাকুরকে পুজো করে দিয়েছি। এই যে দেখো, আজকে বৃহস্পতিবার, ওই বেলা পুজো হয়নি, সেই জন্য এই যে এবেলা পুজো করে নিয়েছি। ছোট জায়গা তো, সেই জন্য কি করব, এরকমভাবেই করে নিয়েছি পুজোটা ঠাকুরকে। ওরকমভাবেই করে নিয়েছি, কি করব, জায়গা ঠিকঠাক নেই। তো এই চা আর দুধ করে নিয়েছি, খেয়ে তারপরে আবার তারপরে আবার রাত্রিবেলা রান্না বান্না করব। এই কাপড় চোপড় আছে চেয়ারে জমা হয়, ওই যে দূর থেকে দেখাচ্ছি, দেখো কাপড় জামা আছে, সব কাপড় জামাগুলো গোছাবো, রাত্রিরে রান্নার জোগাড় করব। ওহো, ঠিক আছে, ছোটো মেয়েটারও খিদে পেয়ে গেছে, কেননা পুজো করতে করতে অনেকটা লেট হয়ে গেছে, এখন 7:15 বাজে। তো চলো আর বেশি কথা বলছি না, মেয়েটাকে দুধটা খাইয়ে দিই, আমি চাটা খেয়ে নিই, তারপর আবার পরে আসছি। চলো, এই যে ছোটো মেয়ের দুধ গ্লাসে নিয়েছি, সেরিগ্রো গোলাপের মধ্যে। চাটা খেয়ে নিচ্ছিস, খায় না। আর এই যে চা, আমার চা, আমার মেয়ের চা খাওয়া হয়ে গেছে, একটুখানি আছে, আর আমার শাশুড়িকে চা দিয়ে দিয়েছি, চা আর এই বিস্কুট। এই যে বিস্কুট নিয়ে নেব, এই যে বিস্কুট আর চা খাবো। হাই বন্ধুরা, এখন 9:25 বাজে। তো দেখো কোথায় উঠেছে, একবারটি শুধু দেখো, এই যে দেখতে পাচ্ছ তোমরা? দাঁড়াও, ক্যামেরা ঠিক করে ধরে দাঁড়াও। এই দেখো কোথায় উঠে বসে আছে, দেখো খালি পড়াশোনা নেই, কিচ্ছু নেই, পড়াশোনা কিচ্ছু করে না, পড়াশোনা পড়তে বললে বইয়ের ওপরে বসে থাকে, এই যে ওপরে সব বসে আছে বিছানা করে। বিছানাটা কেউ বলবে না যে আমি বিছানা গোছাই, ঠিক আছে? লোক ভাববে আমি বিছানা গোছাই না, কখনো। বিছানা তোমরা যখনই দেখবে তখনই এরকম অবস্থা, কি এর থেকেও খারাপ অবস্থা থাকে। এরকম কি, বারবার ক্যামেরাটা বন্ধ হয়ে যাচ্ছে, এরকম এর থেকেও খারাপ অবস্থায় থাকে, বুঝতে পেরেছো তো? দাঁড়াও, ক্যামেরাটা ঠিকঠাক সেট হচ্ছে না, এই ফোনটা। তো ও এখন ওপরে উঠে বসে আছে, আর একজন পড়তে বসেছে, আর আমি এই যে মোচা, দেখো মোচা নিয়ে বসে পড়েছি। এটা আমাদের গাছের মোচা, কলা বাগান আছে পেছনে, ওই কলা বাগানে ওই মোচা হয়েছিল, শাশুড়ি আজকে পেরে এনে দিয়েছে। এই মোচাটা এখন ঠিক করে বেছে কেটে কাটে রাখবো, কালকে রান্না হবে, মোচাটা। না, আমি দেখিয়ে দিয়েছি তোমাকে, আর এক্সট্রা করে নতুন করে দেখাতে হবে না, তোমরা দেখতে পাচ্ছ তো। এই যে দেখো, অল্প একটু দেখাই, কেননা বড় মোচা তো, এবার পুরোটা দেখানো সম্ভব নয়। এই যে এটা খাবার জিনিস না, এটা রান্না করে খেতে হয়, কাঁচা কেউ খায় না। তোমরা নিশ্চয়ই জানো মোচা কেমন করে ছাড়াতে হয়, আর যদি না জেনে থাকো তাহলে তার একটা ঝুড়ি নিয়ে নিই। এই যে ঝুড়ি নিয়ে নিয়েছি, এর মধ্যে রাখবো
আর যদি বলো এই যে প্লাস্টিকটা কেন নিয়েছি, কারণ প্লাস্টিকের মধ্যে কি আছে আমি দেখি, টাকা পয়সা আছে নাকি ফিতে রে। এই যে আমার মেয়ের স্কুলের, বড় মেয়ের ছোটবেলায় স্কুলের ফিতে ছিল এই প্লাস্টিকটার মধ্যে, পেয়ে গেলাম। এই যে ফিতে, সাদা ফিতে, এটা দিয়ে চুল বেঁধে দেবো, রেখে দেয় তখন টুকটি দা। তো যা বলছিলাম, এই যে মোচা, এই যে প্লাস্টিকটা এই কারণেই নিয়ে নিয়েছি, কারণ এই যে মোচা, হ্যাঁ তোমারও মোচার একটা কষ আছে, তো মোচার কষটা লাগলে এই মেঝের মধ্যে কালো ছোপ হয়ে যাবে, বুঝলে তো? সেই জন্য এই প্লাস্টিকটা নিয়েছি। এই প্লাস্টিকের মধ্যে ফেলবো, মানে রাখবো, যাতে এই কালো ছোপটা মেঝেতে না হয়, সেই জন্য। যে দেখো, দাঁড়াও ক্যামেরাটা ঠিক করছি। এই যে দেখো, এই যে মোচা ছাড়াচ্ছি, এই যে এরকম করে ছাড়াতে হয় দেশলাই কাঠির মতো। এটা তোমরা নিশ্চয়ই জানো সবাই, না যদি জেনে থাকো তাহলে দেখে নাও। এরকম করে ছাড়াবো, এটা একসঙ্গে হয়ে যায়, কিন্তু এটা খুলে গেল। এটা কালকে রান্না করব, নিরামিষ রান্না হবে, কেননা শাশুড়িকে একটু দিতে হবে, আর শাশুড়ি নিরামিষ খায়। আমাদের ব্রাহ্মণ বাড়ির বিধবারা, বিধবারা মানে স্বামী না থাকলে নিরামিষই খায়, সেই জন্য আমার শাশুড়িও নিরামিষ খায়। আর ভাত একবারই খায়, ইচ্ছা থাকলেও দুবেলা ভাত খেতে পারে না। হ্যাঁ, এরকম করে ছাড়াবো। তো শাশুড়িকে দেবো বলে একটু নিরামিষই করবো, নাহলে চিংড়ি মাছ দিয়ে করতাম মোচা, কিন্তু যেহেতু শাশুড়িকে দেবো দেখি, তো সেই জন্য নিরামিষই করবো। নিরামিষও ভালো হয়, ঠিক আছে? এই যে নিরামিষও ভালো হয়। আমার আর আমার মেয়ের এত ভালো লাগে যে আমাদের তো নিরামিষ এমনি যেমন করেই করে দাও আমরা খেয়ে নেবো, খুব ভালো লাগে। ছোলা দিয়ে আলু দিয়ে নিরামিষ করব, ঠিক আছে? এই যে এরকমভাবে ছাড়িয়ে নেবো প্রত্যেকটা মোচার, এগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে বটি দিয়ে পাতলা পাতলা করে বটি নিয়ে ছোট্ট করে আলু আর ছোলাটা, আলুটা কালকে কাটবো, আজকে এইটা বেছে কেটে রাখবো। আলু কালকে কাটবো। ছোলা নেই বাড়িতে, ছোলা আমরা সাধারণত খাই না, সেই জন্য এনে রাখি না, যখন প্রয়োজন হয় তখন আনি। আর আসল কথা হচ্ছে মনেই ছিল না, হঠাৎই এখন বসে খাটের নিচটা দেখতে গিয়ে মোচাটা দেখে মনে পড়লো। তো এত রাত্রিরে আর কোথায় পাবো, পাড়ার দোকান, গ্রামে পাড়ার দোকান সবই বন্ধ হয়ে গেছে প্রায়, সেই জন্য দেখি সকালবেলায় এনে আর ছোলাটা ভিজিয়ে দেবো, ভিজিয়ে দিয়ে রান্নাটা করব, ঠিক আছে? ছোলা আলু দিয়ে রান্নাটা করবো। তো চলো, পুরো মোচা বাছা দেখাতে গেলে, কাটা বাছা সবটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য এইটুকুই দেখালাম, আর দেখাচ্ছি না, নাহলে অনেক বড় হয়ে যাবে। তো আবার চলো পরে আসছি। হাই বন্ধুরা, এখন টাইম হচ্ছে 12:30 বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রিরের, কিন্তু দুঃখের বিষয় ভুলে গেছি দেখাতে কি কি রান্না হয়েছিল। তো আমাদের 3 জনের খাওয়া হয়ে গেছে, 2 মেয়ের, আমার আর ওর বাবার খাবারটা আছে, কিন্তু চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, ভুলে গেছিলাম, আমি পুরো শুয়ে পড়ছিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে বিছানা টিছানা হয়ে গেছে, তারা দেখাচ্ছি, বিছানা হয়ে গেছে, শুয়ে পড়ছিলাম, ভুলে গেছি। তারপর হঠাৎই শুতে গিয়ে মনে পড়লো যে ব্লগটা শেষ করা হয়নি,
তো আবার আসলাম, দাঁড়াও দেখাচ্ছি।